শহর কলকাতায় যেভাবে একের পর এক বহুতল হেলে পড়ছে, কিন্তু কেন এই অবস্থা, এর কারণ অনুসন্ধান জি24 ঘন্টার। কলকাতা শহরের মাটি মূলত গঙ্গার পলি মাটি। কলকাতার মাটির চরিত্র নরম, জলাভূমি ভরাট করে তৈরি হয়েছে সল্ট লেক নিউ টাউন। জলাভূমিতেই গড়ে উঠেছে মুকুন্দপুর পঞ্চশায়র। ন্যূনতম কিছু সতর্কতা মেনে চললেই এড়ানো যাবে এই বিপত্তি, এমনটাই মনে করছেন স্থাপত্য বিশেষজ্ঞরা। একের পর এক বহুতল বিপত্তি গত কয়েকদিনে শহর কলকাতার বিভিন্ন জায়গায়, বাঘাযতীন, ট্যাংরা থেকে বাগুইআটি, একাধিক জায়গায় কালিকাপুরে বহুতল হেলে পড়ার খবর সামনে এসেছে। কিন্তু কেন এমন অবস্থা, এরই কারণ অনুসন্ধানে জি24 ঘন্টা। কলকাতা শহরের মাটি মূলত গঙ্গার পলি মাটি, আর এই মাটির চরিত্র নরম। আর এর পাশাপাশি জলাভূমি ভরাট করে তৈরি হয়েছে সল্ট লেক নিউ টাউন, মুকুন্দপুর, পঞ্চশায়রের মতো এলাকা। কি বলছেন বিশেষজ্ঞরা? বিশেষজ্ঞদের পরামর্শ, 5 তলার বেশি বাড়ি হলে 14 ফুট গভীর পাইল ভিত বাধ্যতামূলক, এমনটাই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাই রাইজের ক্ষেত্রে আগে পেশাদার সংস্থাকে দিয়ে সেটিকে পরীক্ষা করে নিতে হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। 5 তলার বেশি বাড়ি হলে 14 ফুট গভীর পাইল করাটা জরুরি এক্ষেত্রে। আর হাই রাইজের ক্ষেত্রে আগেই পেশাদার সংস্থাকে দিয়ে সব খতিয়ে দেখে নিতে হবে, এমনটাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন। 11.8 মিটারের বেশি বহুতল তৈরিতে সয়েল রিপোর্ট, মাটি পরীক্ষাটা একেবারে মাস্ট, বাধ্যতামূলক করতেই হবে এটা। আর এরই সঙ্গে জলাভূমির উপর নির্মাণ দোতলার বেশি করা সম্পূর্ণ অনুচিত। যেখানে জলাভূমির উপরে নির্মাণ হবে সেখানে দোতলার বেশি নয়। জলাভূমির উপর দোতলার বেশি নির্মাণে ন্যূনতম 50% গভীর পাইলিং এর কথাও বলা হচ্ছে। গ্যারেজ বা ফাঁকা দেওয়ালবিহীন জায়গা আছে কিনা খতিয়ে দেখতে হবে। বহুতল তৈরির ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো কি মানা হয় বা মানা হয়েছে, এটাই বড় প্রশ্ন। স্যাংশন ড্রয়িং আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। শুধু ফ্ল্যাটের ঝকঝকে গেট আপ দেখলেই হবে না, এমনটা মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। যারা পরামর্শ দিচ্ছেন তারা এগুলো সব বলছেন। যেহেতু এখন বর্তমানে ছাদে বাগান তৈরি প্রবণতা বাড়ছে, তাই সেই চাপ বিল্ডিং নিতে পারবে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে বিশেষজ্ঞদের, এমনটাই পরামর্শ। ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতা এবং যোগ্যতা খতিয়ে দেখতে হবে। যারা মূলত এই পরীক্ষাগুলো করে থাকেন তাদের কতটা যোগ্যতা রয়েছে সেটা অবশ্যই জেনে নিতে হবে, সেটাও বলছেন বিশেষজ্ঞরা। নির্মাণ ইঞ্জিনিয়াররা কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। 5 এবং 6 তলা বাড়ি করতে গেলে নর্মাল যে কনভেনশনাল ফাউন্ডেশন, অর্থাৎ 2 মিটার নিচে গিয়ে বা 5 ফুট নিচে গিয়ে আমি একটা কংক্রিটের স্ল্যাব মতো তৈরি করে, পকেট ফাউন্ডেশন বলে, তার উপরে বাড়ি করলাম। এটা কিন্তু কলকাতা শহরে 5 এবং 6 তলা বা 4-এর পর থেকেই ক্রিটিক্যাল করা কিন্তু খুব কঠিন। ইন্ডিভিজুয়াল প্রমোটার সে চায় কিছু পয়সা বাঁচাতে, তার ফলে যে আমায় দেখতে হবে যে এই কয়েকটা জিনিস দেখতে হবে, ছাদ এবং কতলা বাড়ি। যদি বাড়িটা 3 তলা বা বাড়িটা 10-12 তলার ওপরে হয় তাহলে কিন্তু চিন্তা করার খুব কারণ নেই। 10-12 তলার ওপরের বাড়ি তৈরি করতে গেলে যথেষ্ট মানে শক্তিশালী একটু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা ইনফ্রাস্ট্রাকচার না থাকলে এত বড় বাড়ি করা যায় না। সেই জন্য যখনই এটা 4-5 তলা বা 6 তলা হবে, এই ধরনের বাড়ি হবে, তখন কিন্তু যে ক্রেতা তাকে খুব সজাগ হতে হবে যে আমি যে বাড়িটা কিনছি তার সাইজ কিন্তু 4-5 তলা। এবং সেটা জানার পরে এই কয়েকটা আরেকটা জিনিস দেখতে হবে যে তলায় গ্যারেজ আছে কিনা, অর্থাৎ তলায় কোনো ওয়াল নেই, শুধু কলমগুলো রয়েছে। এটাও কিন্তু একটা ক্রিটিক্যাল জায়গা। 13.8 মিটারের উপরে যদি বিল্ডিং হয় সেটাকে কিন্তু আমাদের দেখতে হবে যে সয়েল রিপোর্ট হয়েছিল কিনা। 3 তলার ওপরে বাড়ি হলেই সয়েল রিপোর্ট রিকোয়ারমেন্ট থাকে মিউনিসিপ্যাল কর্পোরেশনের। সেটা যদি থাকে, হয়ে না থাকে, তাহলে কিন্তু বাড়িটা সম্পর্কে কোশ্চেন আছে।
কলকাতা শহরের বুকে এই মুহূর্তে অন্যতম বড় প্রমিসিং ইন্ডাস্ট্রি হচ্ছে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট। সাধারণত বড় রিয়েল এস্টেট ডেভেলপার বা প্রমোটার তারা তাদের বাড়িগুলি তৈরির ক্ষেত্রে সমস্ত রকম নর্মস পরীক্ষা নিরীক্ষা সমস্ত কিছু করেন। সমস্যা বাদে একেবারে ভুঁইফোর ছোট ছোট প্রমোটারদের কেন্দ্র করে বাঘাযতীনে যে ঘটনা ঘটেছে তার থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যেই কলকাতা এবং আনুষঙ্গিক পৌরসভাগুলি একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আপনার নিজের সতর্কতা বা সেফটি আপনার নিজের হাতে। তাই বাড়ি কেনার আগে, বাড়ি বুক করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের দিয়ে এই জিনিসগুলো পরীক্ষা করে দেখুন। শহর কলকাতায় যেভাবে পরপর যেভাবে হেলে পড়ছে বাড়ি, এবং সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে। প্রথমত, ঠিক করে এই বিল্ডিং নির্মাণ হয়েছিল কিনা, কোনো ত্রুটি রয়েছিল কিনা, সে সমস্ত যখন দেখা হচ্ছে, তার পাশাপাশি শহর কলকাতার মাটির চরিত্র কেমন তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। আমরা সবটা নিয়ে আসুন জানি, কথা বলি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি। অয়ন, আমরা দেখতে পাচ্ছি শহর কলকাতার বিভিন্ন জায়গা থেকে যে ছবি আসছে, যেখানে দেখা যাচ্ছে একের পর এক বহুতল হেলে পড়ছে। এই বহুতল সঠিক নিয়ম অনুযায়ী তৈরি হয়েছিল কিনা সেই প্রশ্ন যখন তোলা হচ্ছে, সেই সঙ্গে এই প্রশ্নের সাথে সাথে চলে আসছে শহর কলকাতায় যে প্রান্তে ঘটনাগুলো ঘটছে সেখানকার মাটির চরিত্র কেমন, এবং যখন এইটা তৈরি করা হচ্ছে একটা বিল্ডিং, সেক্ষেত্রে সবটা নিয়ম যা যা ক্রাইটেরিয়া মেনে বিল্ডিং করা উচিত সেগুলো মেনটেন করা হচ্ছে কিনা। অবশ্যই তাই, এবং একজন মধ্যবিত্ত মানুষ তিনি তার সারা জীবনের সমস্ত সঞ্চয় একত্রিত করে এবং তারপরে চড়া সুদে ব্যাংক থেকে লোন নিয়ে একটি বাড়ি করেন। বাড়ি জীবনে একবারই তৈরি করতে পারা যায়, এবং সেই বাড়ি যদি পরবর্তীকালে বাঘাযতীনের মতো ভয়ঙ্কর পরিণতি পায় তাহলে কিন্তু হাতে আর কিছু করার থাকে না। এবং ঠিক এই জায়গা থেকেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞরা কতগুলি চেক লিস্ট যাচাই করতে বলছেন যারা নতুন ফ্ল্যাট বুক করতে চলেছেন তাদের কাছে। যদি একেবারে প্লেন মাটি সেখানে প্রমোটিং হবে এই অবস্থায় কোনো ফ্ল্যাট বুকিং হয়, অনেক ক্ষেত্রে কিছু করার থাকে না। কিন্তু যে ফ্ল্যাট ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বা যে ফ্ল্যাটের মোটামুটি একটা কাঠামো দাঁড়িয়ে গিয়েছে, সেই ফ্ল্যাটের ক্ষেত্রে কিছু কিছু অত্যাবশ্যকীয় চেকলিস্ট অবশ্যই পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, যার মধ্যে অন্যতম সয়েল টেস্ট তো রয়েছে। তার পাশাপাশি যদি কোনো বাড়ি G+4 হয়, অর্থাৎ 14.8 মিটারের বেশি কোনো উঁচু বাড়ি হয়, সেটা কলকাতার যে প্রান্তেই হোক না কেন, তা সে জলাভূমি বুঝিয়ে তৈরি হওয়া নতুন নতুন উপনগরী হোক, সেটা সল্টলেক হতে পারে, নিউ টাউন হতে পারে, মুকুন্দপুর, পঞ্চশায়র, পূর্ব যাদবপুর হতে পারে, অথবা পুরনো কলকাতার শ্যামবাজার, বাগবাজার, ভবানীপুর এই ধরনের অঞ্চলও হতে পারে। সেক্ষেত্রে যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে এই বাড়িটি যেটি তৈরি হয়েছে বা তৈরি হতে চলেছে সেটি যদি 14.8 ফুটের ওপর হয় তাহলে তার ভিত যেন অবশ্যই এই মোট যে বাড়ির উচ্চতা তার 50% হয়। পাইলিংয়ের ক্ষেত্রে অত্যধিক বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। আমরা আজকে সকালেও একটি বাড়ি দেখে এসেছিলাম তপসিয়ায়, বাড়িটি সামনের দিকে হেলে গিয়েছে। সেই বাড়ির ক্ষেত্রে বাড়ির বাসিন্দারা বলছিলেন প্রমোটার যখন বাড়ি করেছেন তখন তিনি যেভাবে ভিত তৈরি করেছেন তার মধ্যে পুরনো কাচের টুকরো, পোর্সেলিনের ভাঙা টুকরো, তিনি এইগুলো দিয়ে সেখানে ভিত তৈরি করেছেন। কিন্তু আদতে এই ধরনের ভিত তৈরির সঙ্গে সঙ্গে বাধা দেওয়া প্রয়োজন, এবং সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওই ধরনের এলাকাতে কী ধরনের বাড়ি বা কী ধরনের ভিত তৈরি করা দরকার এই সমস্ত আগাম পরামর্শ নেওয়া থাকলে সাধের বাড়ি, যে বাড়িটির জন্য কার্যত সারা জীবনের রোজগারের একটা বড় অংশ বেরিয়ে যাচ্ছে, সেই বাড়িটি সিকিওর থাকে, সুরক্ষিত থাকে, মানুষ সেখানে নিরাপদে বসবাস করতে পারেন। যদিও কলকাতা পুরসভার খাতায় কলমে কলকাতা শহরে সামান্য হেলে রয়েছে এরকম বাড়ির সংখ্যা 3,500-এর বেশি, এবং তার সবকটি যে বিপজ্জনক বা এক্ষুনি ভেঙে পড়বে এমনটা নয়। কিন্তু বাড়ি যদি হেলে পড়ে তাহলে বাড়ির বাসিন্দাদের মধ্যে নিরন্তর একটা টেনশন কাজ করে, সেই টেনশনটা যাতে একেবারে শুরুতেই বিনাশ করা যায় সেই জন্যেই কিন্তু এরকম অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ধন্যবাদ অয়ন। অর্থাৎ প্রায় 3,500-এর মতো বাড়ি রয়েছে, যেমনটা বলছিল অয়ন, যারা যে বাড়িগুলো কিছুটা হলেও হেলে রয়েছে। আর এখানেই আরও এক হেলে পড়া বহুতলের হদিশ মিলছে তপসিয়াতে। এবার এই তপসিয়ার 4-এর এ লোকনাথ বসু গার্ডেন লেন, এখানেই একটি বহুতলের হদিশ মিলেছে। 3 ফুট সরু গলির মধ্যে মুখোমুখি 4টি বহুতল, একটি বহুতল রাস্তার দিকে হেলে পড়েছে। ফের শহরে বহুতল বিপত্তি, এবার তপসিয়াতে হেলে পড়া বহুতলের হদিশ। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা।
রাস্তার দিকে বেশ খানিকটা হেলে রয়েছে একটি বহুতল। একেবারে সরু রাস্তা, 3 ফুট সরু গলি, সেই গলির মধ্যেই একেবারে মুখোমুখি 4টি বহুতল, তার মধ্যে একটি বহুতল এইভাবে হেলে রয়েছে। স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। ধরুন 16-17 বছর হবে। হ্যাঁ, শুরু থেকে যখন থেকে প্রমোটিং করেছে তখন থেকে এরকম স্ট্রাকচার। বলছি আজ 15-16-17 বছরে এমনি আছে। আর এনার প্রমোটারের নাম হলো শাকিল। আমার তো বাড়ি ওখানে, আমারটা কিন্তু ভয় লাগে, কিন্তু আমার বাড়ি বেঁকে নেই, কিন্তু তবু আমারটা ভয় আছে। আমার সোজা বাড়িটা এই আগে বেঁকে যায়। হ্যাঁ, আমার রিক্সের ব্যাপার, নিচে থাকি তো, রিক্সের নিচে যখন তৈরি হয়েছে ভালোভাবে ভিট হয়নি, আমরা নিজেরা দেখেছি, কাপ ভাঙা, প্লেট ভাঙা, এই সমস্তর উপরে তৈরি হয়েছে, যার জন্য রিক্সের ব্যাপার আছে। এটা আমাদের ভয়। অনেক রিক্স না, এটা করে ফেলেছে প্রমোটার, এখন তার ক্ষমতায় করেছে, কে কি বলবে, এখন বললেই তো হবে না। না, তপসিয়া থানা এলাকা 4A লোকনাথ বসু গার্ডেন লেন। এই 3 ফুট চওড়া রাস্তার মধ্যে মুখোমুখি দুটি G+4 বাড়ি, তার মধ্যে একটি বাড়ি, যে বাড়ি এই মুহূর্তে ক্যামেরার ডান দিকে রয়েছে, সেই বাড়ি দোতলার বারান্দার পর থেকে অনেকটা অংশ হেলে চলে এসছে রাস্তার ওপর। আবার ঠিক তার বিপরীতেই তৈরি হচ্ছে আরেকটি G+4 নতুন বাড়ি। অর্থাৎ এই মুহূর্তে এই রাস্তায় এত সরু গলির মধ্যে প্রথমত G+4 বাড়ির অনুমতি কিভাবে পাওয়া গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। এবং যে কথা কলকাতা পুরসভার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই ধরনের বাড়ি তৈরির ক্ষেত্রে সয়েল টেস্ট বাধ্যতামূলক, সেই পরীক্ষা আদৌ করা হয়েছে কিনা প্রশ্ন উঠছে তা নিয়েও। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্রর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।